সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার সর্ববৃহৎ একটি গ্রাম রতনকান্দি গ্রাম। এই রতনকান্দি গ্রামের একমাত্র কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যে ঈদগাহ মাঠে প্রায় 10,000 মুসল্লির সমাগম ঘটে ঈদের দিনে। আপনারা জানেন যে শাহজাদপুর উপজেলার নিকটবর্তী একটি গ্রাম, এই রতনকান্দি গ্রামে প্রায় 50,000 মানুষের বসবাস। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এই গ্রামে বসবাস করে থাকেন মানুষ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবৎ এই ঈদগাহ মাঠে যাতায়াতের তেমন সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই। মানুষ ঈদগাহ মাঠে ঈদের জামাতে আসার জন্য রাস্তা না থাকায় নানা ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি হলে ঈদগাহ মাঠে আসা কোনোভাবেই সম্ভব হয় না। তাছাড়া আমাদের এলাকা বর্ষা হয়, বর্ষা হলে ঈদগাহ মাঠে নৌকা ছাড়া আসার সুযোগ নেই। সেখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। বিগত আমলগুলোতে এই ঈদগাহ মাঠের রাস্তা নির্মাণের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। বারবার গ্রামবাসী, এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বর্তমান সময়ে নতুনভাবে মানুষের মাঝে মুখে মুখে দাবি উঠেছে ঈদগাহ মাঠে একটি সুন্দর রাস্তা নির্মাণ করা অতীব জরুরি। এই ঈদগাহ মাঠের আশেপাশে একটি ঘনবসতি সৃষ্টি হয়েছে, যেখানে প্রায় প্রত্যেকটি বাড়িতে স্কুল কলেজ পড়ুয়ারা শিক্ষার্থী রয়েছে। তারা সুন্দরভাবে স্কুল কলেজে যেতে পারে না। কষ্ট করে স্কুলে গেলেও তারা ঠিকমতো টিফিন করতে পারে না, এবং ময়মুরব্বীরা এলাকার তারাও ঠিকমতো বাজারঘাটে যেতে পারে না, একমাত্র সুনির্দিষ্ট রাস্তা না থাকার অভাবে। ঈদগাহ মাঠের চারপাশে দীর্ঘদিন আগে থেকেই বাউন্ডারি ওয়াল সহ অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাস্তা না থাকায় মালামাল বহন করা খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে মানুষের এখন মুখে মুখে একটাই দাবি, ঈদগাহ মাঠে রাস্তা নির্মাণ করা। তো মানুষের সকলের এই প্রাণের দাবিকে বাস্তবায়ন করতে হলে সকলকে আন্তরিক হতে হবে। গ্রামের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, তাদের দাবিকে আরও জোরালো ভূমিকা আনতে হবে। বর্তমান সরকার, মানবিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকারের উদ্যোগকে স্বাগত জানান। তেমনি আমাদের রতনকান্দি ঈদগাহ মাঠের উন্নতির জন্য আমরা তার কাছে প্রাণের দাবি জানাই।